ভর দুপুর বেলা বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবং বিগত ১ থেকে ২ ঘন্টা ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মধ্যে কোনো একটা কারণের জন্য আপনি হয়তো ছাতা নিয়ে হেঁটে হেঁটে রাস্তায় যাচ্ছেন। এইরকম একটা সিচুয়েশনে আপনার যে পথে যাচ্ছে সে পথে আপনি জল পেতে পারেন, ঝড় বৃষ্টিতে হাওয়া আসতে পারে। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে আপনি কি এমন কারোর মুখোমুখি হতে পারেন যে মানুষটাকে দেখে আপনি চমকে উঠবেন? বা যেরকম পরিস্থিতি আপনি হয়তো স্বপ্নেও কোনোদিনও কল্পনা করতে পারেননি, সেই বৃষ্টি ভেজা দুপুরে দুর্যোগের মধ্যে আপনি সেরকমই একটা সিচুয়েশনে পড়লেন এবং যদি সেরকম সিচুয়েশনে আপনি পড়েন, তাহলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে বা কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে পারে সেটা একবারও ভেবে দেখেছেন? আজ আমি আপনাদেরকে যে সত্যি ঘটনাটা বলবো সেটা কিন্তু কিছুটা এইরকমই। আমি প্রত্যেককে বলবো কেউ কোথাও যাবেন না। প্রত্যেকেই পুরো ঘটনাটা ১ম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে হবে এটা খুব ভয়ের ঘটনা এবং এটা কিন্তু একটা সত্যি ঘটনা। তাই প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আরেকটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ঘটনাগুলো যত বেশি মানুষের কাছে পৌঁছবে, তত বেশি মানুষ এই ঘটনাগুলো শুনে নিজেদেরকে অনেক বিপদ থেকে কিন্তু রক্ষা করতে পারবে। এবং আমরা এরকম প্রচুর ইমেল পেয়েছি যেখানে তারা বলেছেন যে এরকম অনেক ঘটনা আমাদের চ্যানেলে শুনে তারা হয়তো আগে থেকে অনেক কিছু তাদের জীবনের অনেক পরিস্থিতিকে আগে থেকে আঁচ করতে পেরেছে এবং তারা বিশ্বাস করে যে তাদের জীবনের অনেক আনওয়ান্টেড সিচুয়েশন তারা কিন্তু আমাদের চ্যানেলের ঘটনা শুনে সেখান থেকে পরিত্রাণ পেয়েছে। আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা পাঠাচ্ছেন। আমি তার জন্য সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। সেই ঘটনাটা যেন সকলে শোনার মতো হয়। কারণ আমাদের এই চ্যানেল ভূত ভগবান ছোট থেকে বড় সকলের জন্য। তাই সেই কথাটা অবশ্যই মাথায় রাখবেন ঘটনা পাঠানোর আগে। আর অনেকেই নিজেদের লেখা অনেক গল্প আমাদেরকে পাঠাচ্ছেন। কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমরা কিন্তু আমাদের চ্যানেলে সেরকম কোনো কিছু প্রচার করি না। তো সেই ব্যাপারটা একটু মাথায় রেখে তবেই ঘটনা পাঠাবেন। আর কোনো রকম কোনো বিদ্বেষমূলক ঘটনা সেটাও কিন্তু আমরা প্রচার করি না। এটুকুই বলার ছিল। এবার চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে বনগাঁ থেকে বিদিশা লিখে পাঠিয়েছে। ও ৩টে ইমেলে ভাগ ভাগ করে ঘটনাটা লিখেছে এবং এই ঘটনাটা ঠিক আগের বছরই ওর সাথে ঘটেছে এবং ও নিজেও জানে না যে পুরো বিষয়টা যে ওর সাথে ঘটেছে সেটা কেন ঘটেছে, ওর কি দোষ ছিল বা কি জন্যই হঠাৎ করে ওর জীবনে একটা এইরকম অভিজ্ঞতা হলো। তো ঘটনাটা লেখার সাথে সাথে এটুকুও জানিয়েছে যে এই ঘটনাটা আপনারা যারা শুনবেন তাদের যদি কোনো মতামত থাকে বা তাদের যদি কোনো কিছু জানা থাকে, কোনো ইনফরমেশন থাকে, সেটা যেন আপনারা কমেন্ট বক্সে লেখেন এবং ও সকলের কমেন্ট পড়বে এবং রিপ্লাই দেওয়ারও চেষ্টা করবে, সেটাও জানিয়েছে। তো এটুকু আমার বলার ছিল এবং ও এটাও জানিয়েছে যে আমাদের চ্যানেলের ঘটনা ওর ভীষণ ভালো লাগে। ও প্রথম থেকে আমাদের চ্যানেলের ঘটনাগুলো শোনে। আর এরকম একটা অভিজ্ঞতা যে ওর আগের বছর হয়েছিল সেটা ও অনেকদিন ধরেই ভেবেছিল যে আমাদের চ্যানেলে লিখে পাঠাবে, কিন্তু কোনো কারণেও লিখে উঠতে পারছিল না। তো আলটিমেটলি ও লিখেছে এবং আমি এই ঘটনাটা আপনাদের সামনে ঠিক ও যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নেব, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে কিন্তু ঘটনাটা বোঝাতে সুবিধা হবে। তো বিদিশা যেটা জানিয়েছে যে ও ছোট থেকে বড় হয়ে ওঠা বনগাঁ শহরে এবং এখন যেরকম বনগাঁ জায়গাটা যেরকম আর কি, ও যখন একদম ছোট ছিল, মানে যখন থেকে ও বুঝতে শিখেছে, তখনকার বনগাঁ থেকে এখনকার বনগাঁ শহরের কিন্তু
মানে অনেকটাই ডিফারেন্স হয়েছে, অনেক বেশি ডেভেলপ করে গেছে। বুঝতেই পারছেন আগে অতটা ওরকম ছিল না। তো ওদের যে বাড়িটা সেটা কিন্তু একটা মফস্বল অঞ্চলে, মানে বনগাঁর ভিতরে একটু মফস্বল যে এরিয়াটা, সেই এরিয়াতে ওদের বাড়ি। এবার ওর মা হচ্ছেন একজন নার্স, একটি হাসপাতালে উনি চাকরি করেন। আর ওর বাবা রাজস্থানে কাজের সূত্রে থাকেন। তো ওর বাবা কি করেন, এক মাসে একবার বা ২ মাসে একবার করে উনি আসেন, যাতায়াতের মধ্যে থাকেন। এবার বাড়িতে ওর বাবা যখন আসে, না হলে ও আর ওর মাই মেইনলি থাকে। এবার এই ঘটনাটা আগের বছরের, এবং সেই সময় ও কলেজে পড়তো। এবার ওর মা তো সকালবেলা, যেহেতু নার্সের কাজ করেন ওর মা, তো ওর মায়ের বিভিন্ন রকম সময় ডিউটি থাকে, ডিউটি আওয়ার্স কিন্তু ফিক্স নয়। তো সেদিনকে ওর মা একদম সকালবেলা বেরিয়ে গেছিলেন, আর বাড়িতে ও আর ওর মা ছাড়া আর কেউ নেই। তো সেদিন ওর কোথাও বেরোনোরও ছিল না। আর আগের দিন থেকে কিন্তু ওয়েদারটা বেশ খারাপ ছিল, মানে বর্ষাকাল, ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝোড়ো হাওয়া রয়েছে। এবার যেহেতু সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, তো ও ভাবলো যে পরের দিনও হয়তো আরো বৃষ্টি হবে, তো কিছু জিনিসপত্র ঘরে কিনে রাখবে। একটা দোকান আছে ওদের বাড়ি থেকে কিছুটা গিয়ে। তো ওরও কিছু খেতে ইচ্ছে করছিল, তো ভাবলো যে দোকানে যাই, কয়েকটা জিনিস কিনে নিয়ে চলে আসি। এইবারে ও কি করেছে, ও বাড়িতে তালা দিয়ে বেরিয়েছে। এবার ও যখন বাড়ি থেকে বেরিয়েছে সেই সময় বৃষ্টিটা একটু ধরেছিল। বাট যেহেতু বর্ষার সময় আর সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তো অবভিয়াসলি ও ছাতা নিয়ে বেরিয়েছে। এবার বেরোনোর পরে তখন অতটা কোনো বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ভাবলো যে ওদের বাড়ি থেকে আরেকটু গিয়ে একটু বেশি হাঁটতে হবে। একটা দোকান আছে, সেই দোকানে অনেক ধরনের চিপস, কেক এগুলো পাওয়া যায়। তো বর্ষার মধ্যে ওর বেশ একটু খেতেও ইচ্ছে করছিল, তো ভাবলো যে ওই দোকানটাতেই যাই। এবার ও তো বাড়ি থেকে বেরিয়েছে। এবার কিছু দূর যখন গেছে, মানে মিনিট ৩-৪ হাঁটার পরে, মানে একবারে মুষলধারে একটানা বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে ও ছাতা খুলেছে এবং হাঁটছে। এবং যেহেতু ভর দুপুর বেলা, এমনিতেই বর্ষার সময় একটু রাস্তাঘাট এমনি ফাঁকা থাকে, আর যেহেতু আগের দিন থেকে বর্ষা হচ্ছে, আর ও বাড়িতেই ছিল ২-৩ দিন ধরে, ও বাড়ি থেকে বেরোয়নি। এবার সেই জন্য রাস্তায় যে জল জমেছে বা কিছু এরকম ঘটনা ঘটেছে, সেটা ওর অতটা ধারণায় ছিল না, যে ওর যেদিকে যাচ্ছে সেদিকে রাস্তায় জল আছে। এবার ওরকম বৃষ্টি হচ্ছে, তো একবারও ভাবলো কি যে আমি বৃষ্টি হচ্ছে বাড়ি চলে যাই। তো ভাবলো যে যা বৃষ্টি হচ্ছে তাতে আমি অলরেডি বেশ কিছুটা ভিজেই গেছি, বা এতটা যখন আমি ভিজে গেছি, আর বাড়ি থেকে যখন আমি বেরিয়েইছি, তাহলে জিনিসগুলো কিনে নিয়ে আসি। আর পরের দিন ওর মায়ের ডে অফ ছিল, মানে ওর মায়ের পরের দিন ছুটি। তো ভাবলো আমি আর মা এগুলো খেতে পারবো। তোর খুব চিপস, কেক এগুলো খেতে ইচ্ছে করছিল। এবার ও কি করেছে, ও ভাবলো যে না থাক, এই বর্ষার মধ্যেই আমি যাব। এবার ও হাঁটছে, হাঁটতে হাঁটতে দেখছে যে যে রাস্তাটা দিয়ে ও হেঁটে যাবে সেই রাস্তাটা পুরো জল জমে আছে, আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো জল ঠেঙিয়ে ঠেঙিয়ে ও হাঁটা শুরু করেছে। এবারে আমি বলি, ধরুন আপনার, মানে আপনার পরিবারে কেউ একজন, সে হয়তো বেশ বহু কাল আগে মারা গেছে, ৪-৫ বছর, ৬ বছর, ১০ বছর আগে হয়তো মারা গেছে। সে হয়তো আপনাদের পরিবারেরই একজন ছিল। আপনি হয়তো তাকে খুব ভালো মতো চিনতেন, সে আপনার পরিবারের খুব কাছের মানুষ। তো এইরকম একটা ঘটনা যখন ঘটে, তো তারপরে অনেকগুলো বছর কেটে গেছে। আপনি তো ফট করে কখনোই আশা করতে পারেন না যে আপনি রাস্তাঘাটে সেই মানুষটাকে দেখতে পাবেন। এটা কি কখনো সম্ভব যে যে মানুষটা বহুকাল আগে মারা গেছে, আপনি রাস্তাঘাটে তাকেই ফট করে দেখলেন? এটা হতে পারে না কখনো, এটা কখনোই সম্ভবই না। এবারে ও যাচ্ছে, যেতে যেতে সে রাস্তাটা ফাঁকাই, মানে একটা আধটা হয়তো গাড়ি ঘোড়া যাচ্ছে এরকম, মানে মানুষজন হেঁটে যাচ্ছে না বললেই চলে। আর ওদের বাড়িটা হচ্ছে বনগাঁ শহর থেকে একটু ভিতরের দিকে। এবার ও ফট করে দেখছে যে একজন ওর দিকে, না মানে ও জল ঠেলে ঠেলে হেঁটে যাচ্ছে। আচ্ছা এখানে একটা কথা বলি, ও ওর বাড়ি থেকে ওই দোকানটা হচ্ছে মিনিট ১৫ থেকে ২০ হাঁটা পথ। মানে এমনি হলে হয়তো ১৫ মিনিটে হেঁটে চলে যাওয়া যাবে, আর যেহেতু জল জমে রয়েছে সেই জন্য একটু বেশি সময় লাগছে। তো আপনি ধরুন জল ঠেঙিয়ে ঠেঙিয়ে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এবার আপনার ঠিক পিছনে যদি কেউ হাঁটে, আপনি তো বুঝতে পারবেন, কারণ জলের একটা আওয়াজ হবে, একটা মানুষের
মানে পিছনে আরেকটা মানুষ হেঁটে হেঁটে আসছে, তা সেটাও বোঝা যাবে। তো ও যখন হাঁটা শুরু করে তখন দেখে কেউ নেই, এবং কিছুক্ষণ পরেও বুঝতে পারে যে ওর পিছনে আরেকজন কেউ হেঁটে হেঁটে আসছে, পিছন থেকেও জল ঠেঙিয়ে যে আসার একটা আওয়াজ হচ্ছে। এবার ও পিছন করে তাকিয়েছে, তো দেখছে যে একজন মাথায় শাড়ি, ঘোমটা দেওয়া মতো শাড়ি দিয়ে কেউ পিছনে হেঁটে হেঁটে আসছে, এবং মুষলধারে বৃষ্টি পড়ছে। তো ওর না দেখে একটু অবাক লাগে যে এইরকম বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি আগের দিন থেকেই অল্প অল্প হচ্ছে। এই বৃষ্টিতে কেউ ছাতা ছাড়া কি করে বেরোতে পারে? এটা তো সম্ভব নয় যে ছাতা ছাড়া কেউ বেরোবে। তোর একটু অডই লাগে যে এই বৃষ্টিতে ছাতা না নিয়ে ভদ্রমহিলা এইভাবে হাঁটছে কেন মাথায় শাড়ি দিয়ে। ওর মনে একটা প্রশ্ন জাগে, কিন্তু তারপরে ভাবে যে ঠিক আছে, হতেই পারে সে হয়তো ছাতা আনতে ভুলে গেছে, বা কোথাও হয়তো সে ছাতাটা পড়ে গেছে বা হারিয়ে গেছে। তো ওর এটা ভেবে ও আর কিছু আর বলে না, এবং ও নিজের মতো জলের মধ্যে হাঁটতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে ও হঠাৎ করেই জলের মধ্যে, মানে যেহেতু ওর পিছনে একজন ভদ্রমহিলা ওরকম শাড়ি মুড়ি দিয়ে হাঁটছিল, মানে জলের মধ্যে যদি কেউ হাঁটতে হাঁটতে ধপাস করে পড়ে যায় যেরকম একটা আওয়াজ আসতে পারে, ঠিক সেই রকমই একটা আওয়াজ ও পিছন থেকে পায়। এবং সঙ্গে সঙ্গে ও ঘুরে, মানে থেমে যায় এবং ঘুরে পিছনে তাকায়, এবং ও বুঝতে পারে যে যিনি পিছনে হাঁটছিলেন হয়তো সে জলের মধ্যে কোনো খানাখন্দে পা ফড়কে গিয়ে সে হয়তো পড়ে গেছে। এবারে ও যখন পিছনে তাকিয়েছে, ও দেখছে যে ওর পিছনে কেউ নেই। আর দুপাশে যে ছিল সেই দুপাশের দোকান, কিন্তু সেই দোকানগুলো বন্ধ, যেহেতু পুরো রাস্তাটা জল জমেছে, হয়তো খুব সম্ভব দোকানের ভিতরেও জল ঢুকে গেছে। এবার ও ভাবছে যে মহিলাটা গেল কোথায়, ওখানে তো কোনো বাড়ি নেই, এবং ও যে ধপাস করে একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেলো সেইটাই বা কোথা থেকে এলো। ও না মুহূর্তের জন্য একটুখানি চমকে যায় যে ব্যাপারটা কি হলো, কিন্তু ও কিচ্ছু দেখতে পায় না, মানে ওই মহিলাটিও নেই। তারপরে ও ভাবে যে নিশ্চয়ই আশেপাশে কোথাও থেকে এই কিছু পড়ে যাওয়ার আওয়াজ এসছে, সেটা হয়তো ও ভেবেছে পিছনে কেউ পড়ে গেছে বা সেরকম কিছু একটা হবে। কিন্তু ওর মনে একটা বিষয় আসতে থাকে যে মহিলা গেল কোথায়। যাই হোক, তো ও কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যায়, এবং তারপরে ও আবার নিজের মতো চলা শুরু করে। এইবারে যেটা হলো সেটা হচ্ছে, ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে ওর না মনে হলো পায়ের দিকে, মানে ও তো জলের মধ্য দিয়ে হাঁটছিল, তো মনে হলো পায়ে কিছু একটা বাজছে, প্লাস্টিক জাতীয় কিছু একটা, যেহেতু পুরো মানে জল ভরে গেছে রাস্তায়। তো যেটা হয় আর কি, অনেক সময় রাস্তায় কোনো ময়লা থাকলে সেটাও পায়ের সামনে চলে আসতে পারে। তো এরকমই কিছু একটা ওর মনে হয়, এবং ও মানে পায়ের দিকে তাকানোর জন্য মাথাটা নিচু করে, এবং একটা পা একটু তুলেও দেখার চেষ্টা করে যে ওর পায়ে অ্যাকচুয়ালি কি আটকেছে। তো ও দেখে একটা প্লাস্টিক মতো কিছু একটা ওর পায়ে জড়িয়েছে, এবং যখন ওটা ও ছাড়িয়ে নেয়, ঠিক তার মুহূর্তের মধ্যে, মানে এটা হয়তো কয়েক সেকেন্ডের ডিফারেন্স হবে, ও দেখে ওর ঠিক সামনে ওই ভদ্রমহিলা, এবং সে দাঁড়িয়ে রয়েছে, সে জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এবার রাস্তাটা সোজা গেছে, এবার ওই ভদ্রমহিলাকে যদি ওর সামনে আসতে, তাহলে ওকে ক্রস করে আসতে হবে, কিন্তু ও তো সোজা হেঁটে যাচ্ছিল, ওকে কিন্তু কেউ ক্রস করে আসেনি। এবার হঠাৎ করে ওই মহিলা ওর সামনে কি করে চলে এলো সেটা কিন্তু নিজেও বুঝতে পারে না, ভীষণ রকম ভাবেই অবাক হয়ে যায়। এবং এই অবধি তো তাও একরকম ছিল, এর পরেও যে জিনিসটা এক্সপেরিয়েন্স করে, সেরকম কিছু যে ওর জীবনে ঘটতে পারে বা সেরকম কিছু যে ও এক্সপেরিয়েন্স করতে পারে, সেটা কিন্তু ওর স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আর আরেকটা বিষয় মাথায় রাখবে যে ও যা দেখছে, যা যা ওর সাথে ঘটেছিল, সেটা কিন্তু কোনো রাতের বেলা নয়, কোনো রাতের অন্ধকারে নয়, কিচ্ছু না, সেটা কিন্তু ভর দুপুর বেলার ঘটনা। ও দেখে যে ওই মহিলা, মানে ওর দিকে তো পিছন করেছিল, হঠাৎ করে সে টার্ন করে ওর মুখোমুখি হলো, এবং তার তো মুখের মধ্যে কাপড়টা ফেলা ছিল মুখের সামনে। ও কাপড়টা, মানে মহিলা এমন করেই দাঁড়িয়ে গেছে ওর সামনে, ও না একটু অবাক হয়ে যায়, ভেবেছে হয়তো ওকে কিছু বলবে। এবং তার সাথে সাথে ও যেটা লিখেছে ইমেলে, যে ওর একটা অদ্ভুত একটা আনক্যানি ফিলিংস আসতে থাকে। এবার সেই ফিলিংসটা হঠাৎ করে ওর কেন এলো, কি জন্য আসা শুরু হলো, সেটা কিন্তু ওই মুহূর্তের জন্য নিজেও বুঝতে পারে না, আনক্যানি ফিলিংস হয়। এবং ওই মহিলা কি করে, আর এক পা এগিয়ে ওর একদম সামনাসামনি চলে আসে, মানে ওর থেকে ওই মহিলার তখন দূরত্ব হবে 2-3 হাত, তার বেশি একেবারেই নয়। এবং মহিলাটি কি করে, শাড়িটা মুখের উপর থেকে একটু সরিয়ে নেয়। যখন মহিলাটি সেই শাড়িটা সরিয়ে নেয়,
ও যেটা দেখে ওই মহিলা ওদেরই পরিবারের একজন, ওদেরই এক পিসি, মানে ওর নিজের পিসি নয়, কিন্তু ওদেরই মানে তার সাথে ওদের ফ্যামিলির একটা খুব ভালো সম্পর্ক ছিল, সেই পিসি, এবং যেই পিসি আজ থেকে 8 বছর আগে মারা গেছে, সেই পিসি একদম ওর মুখোমুখি ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। এবং দেখবেন একটা একটা ঘটনা যখন হঠাৎ করে ঘটে, তখন না সেটার একটা একরকম ইম্প্যাক্ট থাকে। ও যখন প্রথমবারের জন্য ওই পিসিকে দেখে, ও খুব অবাক হয়ে যায়। মানে কোনো একজন আপনার ধরুন আত্মীয় স্বজন হোক বা আপনার কোনো বন্ধু বান্ধব, যাকে হয়তো আপনি বহুদিন পরে দেখলেন, আপনার হঠাৎ করে একটা অদ্ভুত লাগবে যে বাবা এতদিন পরে দেখলাম। তো ও তাকে দেখে হাসে, এবং যখন ও তাকে জিজ্ঞেস করতে যায় যে কেমন আছো, ঠিক সেই মুহূর্তে ওর মাথায় আসে যে আমি কাকে দেখে হাসছি এবং কে আমার সামনে দাঁড়িয়ে। এই পিসি তো এতদিন আগে মারা গেছে, আর এই পিসি কিন্তু বেশ অনেকটাই, মানে ওর বাবা জ্যাঠা কাকা এদের থেকে অনেকটাই বড়। তো কোনো একটা কারণে তিনি মারা গেছিলেন। এবার ওর না মানে এক মুহূর্তের জন্য পুরো ফ্রিজ হয়ে যায়, এবং এই যে ফ্রিজ হয়ে যায় কিছু মুহূর্তের পরে, যখন ওর সম্বিত আসে, ও দেখে ওর সামনে ওই ভদ্রমহিলা আর নেই, সেই পিসি আর নেই, থাকার কথাও নয়। এবং ও না তখন ভাবে যে এটা আমি কি দেখলাম, আদৌ কি আমি ঠিক দেখলাম নাকি এটা পুরোটাই আমার মনের ভুল। ও নিজেই খুব পাজলড হয়ে যায় এই বিষয়ে, এবং ও মনে মনে চিন্তা করতে থাকে যে এটা আমার সাথে কি হলো। এবং ওইখানেও দাঁড়িয়ে, এবং তারপরে ওর পাশ দিয়ে না একটা গাড়ি যায়, এবং ও যেহেতু মাঝ রাস্তায় দাঁড়িয়ে ছিল, গাড়িটা হং করে, ও সাইডে সরে যায়, গাড়িটা যায়, এবং ও ভাবে যে এটা আমি নিশ্চয়ই আমার একটা মনের ভুল, আমি হয়তো কিছু একটা জাস্ট হ্যালুসিনেট করলাম। কিন্তু যেটা ও লিখেছে যে এই ধরনের হ্যালুসিনেশন এর আগে ওর কোনোদিন হয়নি। তো ও তারপরে আবার চলা শুরু করে, কিন্তু ওর মনের মধ্যে না একটা অদ্ভুত ভয়, একটা অদ্ভুত আনক্যানি ফিলিংস চলতে থাকে যে ব্যাপারটা হলোটা কি, কেন আমি এরকম দেখলাম, বা হঠাৎ করে আজকেই এরকম জিনিসটা কেন হলো। দেখবেন অনেক সময় আমরা অনেকের কথা ভাবি, চিন্তা করি, অনেক সময় স্বপ্ন আমরা সেরকম কিছু দেখি বা সেই মানুষকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। কিন্তু এক্ষেত্রে ও কিন্তু ওই পিসিকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছে বা তার কথা ওর খুব মনে পড়েছে, এরকম কিন্তু কোনো বিষয় সেদিন ঘটেইনি। তো পুরো বিষয়টায় ও কিন্তু খুব পাজলড হয়ে যায়। তারপরে যাই হোক, নিজেকে সামলে নিয়ে ও আবার হাঁটা শুরু করে, আবার হাঁটছে হাঁটছে, এবং যত ও মানে সময় যাচ্ছে তত যেন বৃষ্টি বাড়ছে আর তার সাথে সাথে ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো এবারে ও হাঁটতে হাঁটতে মোটামুটি যখন দোকানের কাছাকাছি ও চলে এসেছে, মানে দোকানটা দেখতে পাচ্ছে, এবং দোকানটা থেকে ও ওই 8-9 পা মতো পিছনে আছে, আর রাস্তায় জল, বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, এবং দোকান কিন্তু ফাঁকা নয়, দোকানে একজন ভদ্রমহিলাও, তিনিও কেনাকাটা করছে। এবার ও তখন নিজেকে একটু সামলে নিয়েছে এবং ভাবছে যে এবার দোকান থেকে কেনাকাটার জিনিসটা কিনে ও বাড়ির দিকে তাড়াতাড়ি করে হাঁটা মারবে। এবং তখন কিন্তু রীতিমতো ওর একটা আনক্যানি ফিলিংস হচ্ছে, ওর মানে হার্টবিট বেড়ে গেছে, বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি কি হলো। এবারে ও যখন মোটামুটি আরেকটু দোকানের কাছাকাছি এগিয়ে এসছে, তো উল্টো দিক থেকে একজন বয়স্ক লোক, সে সাইকেল চালাচ্ছে, মানে ওই জলের মধ্যে তো সাইকেল চালানো যথেষ্ট কষ্টকর, বুঝতেই পারছেন। তো তবুও ও দেখছে যে একজন বয়স্ক লোক সাইকেল চালিয়ে আসছে। তো ওর বাড়ির কাছে, বিদিশাদের বাড়ির কাছে একটা ক্লাব আছে। এবার ও দেখছে যে ওই বয়স্ক লোকটি সাইকেল চালিয়ে ওর সামনে এলো, এবং এসে সাইকেলটাকে মানে খুব টালমাটাল অবস্থা সাইকেলটা, তো সে ওর দিকে এসে থামালো, থামিয়ে খুব আস্তে করে, মানে খুবই আস্তে করে ওকে বলছে যে অমুক ক্লাবটা কোন দিকে, এবং ওই পার্টিকুলার ওই ক্লাবটা কিন্তু ওদের বাড়ির একদমই কাছে। তো বিদিশা স্বাভাবিকভাবেই বলেছে যে এই রাস্তা দিয়ে সোজা যান, সোজা গিয়ে ডান দিকে বেঁকলেই আপনি ক্লাবটা পেয়ে যাবেন। এবং সেই বয়স্ক লোকটি তখন হাসি মুখ করে বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে, লোকটা আবার ওই বয়স্ক লোক, সে আবার সাইকেলটাকে নিয়ে এগোনো শুরু করলো। এবার ওই লোকটা ধুতি পরেছিল, মানে ধুতি পরেছে, কিন্তু যেহেতু জলের মধ্যে সাইকেল চালাচ্ছে, ধুতিটাকে একটু উপর থেকে তুলে নিয়েছে, একটু খাটো করে দিয়েছে। এবার লোকটা তো চলে গেছে। এবার এই যে লোকটার সাথে ওর কথা হলো, ওর মাইন্ডটা না একটুখানি ডাইভার্ট হয়ে যায়, কারণ এটা ও আগের ঘটনাটা নিয়ে খুব চিন্তা ভাবনা করছিল।
এবার ও ভাবছে যে বাহ, এই লোকটা মানে এখন মানে এই যে ও দেখলো, এখনকার দিনে ধুতি পরা এরকম লোক খুব কম রাস্তাঘাটে দেখা যায়। ঠাকুরমশাই ছাড়া, বিশেষ দিনে পুজো আচ্চার দিন ছাড়া আর খুব একটা তো ধুতি কেউ পরে না। তো ভাবছে বাবা, এই বয়স্ক লোকটা এভাবে ধুতি পরে ও কিভাবে সাইকেল চালাচ্ছে এই জলের মধ্য দিয়ে, আর বারবার গাড়ি ফাড়ি গেলে জলের উপরের মধ্যে একটা ওয়েভ ক্রিয়েট হয়। তো এই ভাবতে ভাবতে মোটামুটি যখন ও দোকানের কাছে চলে এসেছে, সেই মুহূর্তে ওর না হাতটা কেঁপে যায় এবং ছাতাটা পড়ে যায়। এবার পাশে যে ভদ্রমহিলা দোকান থেকে কেনাকাটি করছিল, তো সে বলছে কি হলো কি হলো তোমার, মানে ওকে দেখে বোঝা যাচ্ছে যে ওর শরীরটা রীতিমতো খারাপ করছে, মানে ওর হাতটা কেঁপে গেছে। তো ও তখন বলে না না আমি ঠিক আছি। তো ভদ্রমহিলা ওই ছাতাটা তুলে দিয়েছে, তুলে ওকে বলছে তুমি ঠিক আছো তো। এবার দোকানদারও জিজ্ঞেস করেছে, না বলছে হ্যাঁ আমি ঠিক আছি। এবার ও যেটা লিখেছে ইমেলে, যে ও মুখে বলে যে আমি ঠিক আছি, অ্যাকচুয়ালি কিন্তু একেবারেই ঠিক ছিল না। কারণ ওর যখন মনে হলো যে এই বয়স্ক লোকটা এভাবে খাটো ধুতি পরে এভাবে বেরিয়েছে, এখনকার দিনে তো এরকম ধুতি পরা লোকজন দেখা যায় না, সেই মুহূর্তে মানে ওর সাথে যখন ওই বয়স্ক লোকটি কথা বলেছে, তখন কিন্তু ওর মাথায় আসেনি। বাট ওই কথাটা চিন্তা করতে করতে ওর মনে এলো, মানে ওর বাবা, ওর মায়ের যিনি আর কি কাকা, যাকে ও মানে লাস্ট 10 বছর আগে দেখেছে, তিনি মারা গেছেন 10 বছর আগে। মানে ওর কিন্তু প্রথম সেই কথাটাই ওনাকে দেখে মনে পড়ে যে আমার মায়ের কাকা, মানে ওর ছোট দাদু বলতো। তো বলছে ছোট দাদু এরকম করে ধুতি পরতো, এবং এরকম করেই যখন ওদের বাড়ি আসতো এরকমই আসতো, সাইকেল চালিয়ে এদিক ওদিক যেত। তো ওর না মানে মুহূর্তের জন্য যখন ওই ভদ্রলোক ওর সাথে কথা বলে, তখন কিন্তু ওর মাথায় ওই বিষয়টা খেলেনি। যে মুহূর্তে লোকটা বেরিয়ে গেছে, সেই মুহূর্তে ওই চিন্তা করতে করতে যে মুহূর্তে ছোট দাদুর কথাটা মাথায় এলো, সেই মুহূর্তে ওর ব্রেন রেকগনাইজ করে যে যার সাথে ওর কথা বললো, যে লোকটি ওকে ওই ক্লাবটা কোথায় জিজ্ঞেস করলো, সে আর অন্য কেউ না, সেই ওরই সেই ছোট দাদু, ওর মায়ের কাকা। এবং সেটা যখন ও বুঝতে পারে, তখনই কিন্তু ওর হাত মানে পুরো শরীরটা কেঁপে যায় এবং হাত থেকে ছাতাটা পড়ে যায়। এবার ও বাইরে আছে, দোকানে আছে, এবার সে এসব তো তার রাস্তার লোককেও কি বলবে। তো কোনো রকমে ওখান থেকে ও চিপস কেক যা যেটুকু যা যা নেয়ার ও মোটামুটি নিয়ে নেয়। নিয়ে ও না ভাবছে যে এবার আমি আর হেঁটে ফিরবো না, এত জল এত বৃষ্টি। তো ওখানে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, মানে ওর তখন এত ভয় লাগছে, এবং ও মনে মনে চিন্তা করছে যে বাড়ি থেকে বেরিয়ে দোকান অব্দি আসতে ওর সময় লেগেছে 15 থেকে 16 মিনিট ম্যাক্সিমাম। এইটুকু সময়ের মধ্যে ওর মানে ওরই পরিবারের দুজন মৃত ব্যক্তির সাথে ওর কি করে দেখা হতে পারে, বা কি করে ও তাকে দেখতে পারে। এবং ও যে দেখেছে তা সেটার দেখার ভিতরে কিন্তু ও বারবার ইমেলেও মেনশন করেছে যে ম্যাডাম বিশ্বাস করুন, আমি যে দেখেছি এটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, কোনো হ্যালুসিনেশন নেই, কিচ্ছু নেই। কারণ এটা দিনের বেলা ছিল, দুপুরবেলা যতই ঝড় বৃষ্টি হোক, আকাশ কালো করে আসুক, দিন আর রাতের মধ্যে তো একটা বিশাল পার্থক্য আছে। এবং সেটাও কিন্তু ঘরের মধ্যে নয়, রাস্তায় দেখেছে। এবার ওর না মাথা ব্যথা পুরো মানে একদম খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এবার ও কি করবে? ও দাঁড়িয়ে আছে। এবার আপনারা সকলেই জানেন যে এখন রাস্তাঘাটে কিন্তু টোটো খুবই অ্যাভেলেবেল। যতই বৃষ্টি হোক না কেন, হয়তো বৃষ্টি বাদলার দিনে টোটো স্বাভাবিকের থেকে কম, অনেক কম রাস্তাঘাটে থাকতে পারে, কিন্তু টোটো তো থাকেই। এবার সেদিন ওর সাথে এমন ঘটনা ঘটলো, সেটা হচ্ছে ও ওখানে দাঁড়িয়ে রইলো, একটা টোটো এলো। এবার ওর বাড়ির ডিস্টেন্স তো বেশি না, তো ও বলেছে যে অমুক জায়গায় যাবে। তো বলছে হ্যাঁ যাবো, টোটোওয়ালাটা বলেছে যাবো। এবার টোটোতে চেপেছে, ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যে টোটোটা মানে থেমে গিয়ে বলছে, না ম্যাডাম আপনি টোটো থেকে নেমে যান, আমার টোটোয় চার্জ নেই। তো বলছে যে আপনি এখান থেকে এইটুকু যাবেন, আপনাকে তো বাড়িও ফিরতে হবে, আপনি নিশ্চয়ই রাস্তায় টোটোটা দাঁড় করিয়ে দেবেন, আপনি আমাকে ছেড়ে দিন। সেই টোটোওয়ালা কিছুতেই যাবে না, নেমে গেল। ও ভাবলো যে ঠিক আছে, একজন যাবে না অন্যজন আসবে। এবার এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, ওখান থেকে আর একটা মানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আর একটা টোটো যাচ্ছে, এবং সেই টোটো কিন্তু আর একজন লোক রয়েছে, একটা লোক রয়েছে, তার সাথে একটা বাচ্চা রয়েছে। তো বললো যে যাবে। তো সেই টোটোটা না প্রথমে বললো ঠিক আছে উঠুন, তারপরে বলছে না না ম্যাডাম আপনি নেমে যান, আমি খেয়াল করিনি, আমি অন্যমনস্ক ছিলাম, আমি এরপরে বাড়ি চলে যাব, আপনি যেদিকে যাবেন এরা এত আগে উঠেছে, যে প্যাসেঞ্জার এরা অনেকটা দূরে যাবে, আমি দুটো দিকে যেতে পারবো না, আর এত ঝড় বৃষ্টি হচ্ছে, এবার আমি বাড়ি চলে যাব। অদ্ভুত বিষয়, ও প্রায় আধা ঘন্টা থেকে 35 মিনিট সময়ও নষ্ট করলো, কিন্তু কোনো টোটো পেল না। আর এদিকেও মানে ওর বৃষ্টির জল ছাট লেগে ওর গা ভিজে গেছে বা ঠান্ডা লাগছে রীতিমতো।
এবারও বুঝতে পারে যে না, এবার যদি আমি এখনো এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমার কালকে শিওর জ্বর চলে আসবে। তো বাধ্য হয়ে ও ওখান থেকে হাঁটা শুরু করে এবং হাঁটতে হাঁটতে ওর এত ভয় লাগছে, মানে ওই রকম বলছে যে আমি জীবনে কোনোদিন যে মানে নিজের চেনা রাস্তায় ভর দুপুরে এত ভয় পেতে পারি সেটা আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। যে আমার জীবনেও এরকম ভয়ের সময় আসতে পারে, তো আবার ভর দুপুর বেলা এরকম নয় যে কোনো চোর চোর ডাকাতের প্রকোপে আমি পড়েছি, সেরকমও কিছু নয়। এবং ও তখন মানে একদম বৃষ্টি ইগনোর করে মানে ছপাত ছপাত করে জলের মধ্যে থেকে জোরে জোরে হাঁটছে। মানে ও ও যেটা লিখেছে যে ওর যে বাড়ির রাস্তা বনগাঁতে, সেখানে এক মানে দুপাশে একটা জায়গায় একপাশে ড্রেন, একপাশে দুপাশে ড্রেন। ও বলছে যে আমি এটা পর্যন্ত মানে ভুলে যাচ্ছি বারবার, আমি মনে রাখার চেষ্টা করছি যে সাইডে ড্রেন রয়েছে, আমাকে সেটা বুঝে রাস্তা দিয়ে যেতে হবে, কারণ ড্রেন কোনটা কোনটা রাস্তা কিছু দেখা যাচ্ছে না, এত জল। তো সেটাও মাথার মধ্যে নেই, ও ওরকম ভাবে ছপাত ছপাত করে হেঁটে যাচ্ছে। এইরকম সময় ওর হঠাৎ করেই মনে হলো যেন ওর পিছন পিছন এবার কেউ আসছে। রাস্তাঘাট ফাঁকা। এবার যখন যে রাস্তা দিয়ে আসে, মানে ওর মতো হেঁটে তো কেউ আসছে না। যারা আসছে কেউ হয়তো বাইকে আসছে, কেউ হয়তো টোটোতে করে বেরিয়ে যাচ্ছে বা কোনো গাড়ি যাচ্ছে, সেটাও বুঝতে পারছে। কিন্তু সেগুলো ছাড়াও ওর বারবার মনে হচ্ছে যে ওর পিছন পিছন কেউ একজন আসছে, এবং যখনই ও পিছনে তাকাচ্ছে ও দেখছে কেউ নেই। কিন্তু ওর ওই আওয়াজটা কিন্তু সারাক্ষণ ওর মানে ও হাঁটার সাথে সাথে পিছনে পিছনে সেই আওয়াজটা হচ্ছে ছপাত ছপাত করে জলের। এবার একটা সময় না ওর মনে হয় যে আরে আমি এত ভয় পাচ্ছি কেন? যা হয় দেখবেন, মানুষ যখন একটা এরকম সিচুয়েশন এর মধ্যে থাকে, মানুষ কিন্তু মানে নিজেই চেষ্টা করে নিজেকে হিল করার, নিজেকে সেই সিচুয়েশন এর সাথে কোপ আপ করার। ও কিন্তু একদম সেই চেষ্টাটাই করছিল। কিন্তু ও না মানে বুঝতে পারছে না যে কি করলে অ্যাকচুয়ালি ঠিক হবে। তো ও বারবার পিছনে তাকাচ্ছে, দেখছে কেউ নেই। এরকম করে হঠাৎই ওর মনে হলো যে ওর সামনে দিয়ে মানে ওর সামনে যে ওর রাস্তাটুকু রয়েছে বাড়ি যাওয়ার, ওর কেন জানি না মনে হচ্ছে যে এই রাস্তাটা খুব একটা ভালো না। এই রাস্তাটা দিয়ে যদি আমি যাই আমার কিছু একটা ঘটনা মানে আমার আমার সাথে কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে। মানে এরকম একটা জিনিস মনে আসে, এটা কিন্তু খুব আনইউজুয়াল। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, চলি, কোনো কিছু আমি নেগেটিভ দেখিনি, কোনো কিছু আমার সাথে নেগেটিভ চিন্তাভাবনা করার কোনো জায়গা নেই। সেরকম কেসে কিন্তু আমাদের কখনো এরকম নেগেটিভ মনে হয় না। তাও আবার এত কাছের ডিসট্যান্সে। কারোর পাহাড়ে গিয়ে সমুদ্রে গিয়ে ভয় লাগতে পারে, সেটা আলাদা বিষয়। এবার ওর মনে হচ্ছে ওই যে লাইট পোস্ট যেগুলো রয়েছে, ঝড় হচ্ছে মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে যেহেতু বর্ষার বৃষ্টি, তো ওর সব মানে কিরকম একটা মনে হচ্ছে যে যে লাইট পোস্ট রয়েছে, ও বলছে ভাবছে যে লাইট পোস্ট যদি এক্ষুনি জলের মধ্যে পড়ে যায় আর তারগুলো যদি ছিঁড়ে যায় এবং আমি এখন এখানে জলের মধ্য দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি তো যে কোনো মুহূর্তে আমার সাথে কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমি হয়তো আর বাড়িই ফিরলাম না। এরকম খালি ওর বারবার, বারবার এরকম বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তাভাবনা ওর মনে মাথায় আসছে। এবং যত বেশি ওর নেগেটিভ চিন্তাভাবনা মনে আসছে, ও তত যেন ভয়ে পুরো একদম মানে কাঁটা হয়ে যাচ্ছে। এবার ও একবার ভাবে যে ওর মাকে বা বাবাকে ফোন করবে। তারপরে ও ভাবছে আমি কি বলবো? আমি এগুলো কি বলবো? আমি তার থেকে বরং আমি তাড়াতাড়ি করে হেঁটে বাড়ি চলে যাই। কারণ বেশি তো ডিসট্যান্স না। এরপরে যেটা হলো সেটা হচ্ছে অদ্ভুত বিষয় কিরকম দেখুন, যেটা সত্যিই মানে আজকে এই মডার্ন টেকনোলজির যুগেও যার হয়তো বুদ্ধি দিয়ে বা যুক্তি দিয়ে বা কোনো সায়েন্টিফিক রিজন দিয়ে আমরা হয়তো সেটাকে এক্সপ্লেন করতে পারবো না। ও দেখছে যে ওর মায়ের সেই কাকা যার সাথে ওর একটু আগে কথা হলো, তখন ও বুঝতে পারেনি, সেই লোকটা জোরে সাইকেল চালিয়ে মানে ওখানটা বয়স্ক লোক জোরে সাইকেল চালিয়ে ওকে ক্রস করে মানে লোকটা সামনের দিকে চলে গেল এবং কিছু দূর গিয়ে লোকটা সাইকেলটাকে দাঁড় করিয়ে মানে ওর দিকে পিছন ঘুরে তাকিয়ে একটা মৃদু হাসি দিয়েছে। এবং যে মুহূর্তে ও বুঝতে পারে যে ওর মায়ের কাকা, ওর ছোট দাদু ভাবে ওকে ক্রস করে সাইকেল চালিয়ে গিয়ে ওর থেকে ৭-৮ হাত দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, ও না ওখানেই দাঁড়িয়ে পড়েছে। মানে ওর তখন এত ভয় লাগছে, মানে ও আর সামনে এগোতে পারছে না। মানে সিচুয়েশনটা একবার ভাবুন। এবং ও কিন্তু ছোট নয়, ও কিন্তু বয়সে ছোট বাচ্চা মেয়ে তা তো নয়। যথেষ্ট বড়, যথেষ্ট পড়াশোনা করে, যথেষ্ট রেশনাল থিংকিং রয়েছে। এবার ওর এত মানে বাজে লাগছে, ওর ভয় লাগছে, মানে ও যে কিছু বলবে চিৎকার করে যে তুমি কে বা কি, কিছুও বলতে পারছে না। এবং তারপরে ও যেটা খেয়াল করে যে
লোকটা সাইকেল থেকে নেমে যায়, কিন্তু দেখুন একটা জলের মধ্য দিয়ে যদি একটা মানুষ হেঁটে বেড়ায়, মানে তার পায়ের একটা মুভমেন্ট থাকে, এবং যেহেতু সামনে জল রয়েছে পুরো রাস্তাটা, সেই জলের একটা মুভমেন্ট হবে। ও দেখছে যে একটা মানুষ যদি জলের মধ্যে ভেসে ভেসে, একটা মানুষের পক্ষে তো জলে ভাসা ওইভাবে সম্ভব না, রাস্তার কতটুকু জল থাকতে পারে, ম্যাক্সিমাম 1-1.5 ফুট 2 ফুট, তার বেশি তো নয়। তো তুই ওটা ভেসে ভেসে মনে হচ্ছে যেন যাচ্ছে, এবং ওর চোখের সামনে ও লিখেছে, যেটা হয়তো আপনারা কেউ বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমার নিজের চোখের সামনে ওর সেই ছোট দাদু রাস্তায় মানে হাওয়ার মধ্যে মনে হয় যেন মিলিয়ে গেল, মানে উনি সাইকেল সহ যে ছিলেন পুরো হাওয়ার মধ্যে মিলিয়ে গেলেন। এবং এটা দেখে ওর পুরো সারা শরীরটা না গুলিয়ে ওঠে, এবং ওর ওর রাস্তাতেই বমি করে ফেলে। যাই হোক, তো কোনো রকমে ও নিজেকে একটু সামাল দিয়ে বাড়িতে আসে, এবং বাড়িতে এসে ও কি করেছে, মানে জেনারেলি যেটা করে, যেহেতু ও আর ওর মা একা থাকতো এবং ওকেও অনেক সময় বাড়িতে একা থাকতে হতো, ওর মা যেহেতু নার্সের কাজ করেন, তো ওনার বিভিন্ন সময় ডিউটি থাকে, তো ওর মা অলওয়েজ ওকে ছোটবেলা থেকে শিখিয়েছিল যে যখনই তুমি একা থাকবে, তুমি ভালো করে বাইরের গেটেও তালা দেবে এবং ঘরের গেটেও অবশ্যই তালা দেবে। আর মানে এটা ছোট থেকেও করে, সেটা ওর স্বভাবের মধ্যে। কিন্তু সেদিনও এত ভয় পেয়েছে, ও ঘরে ঢুকে না সবার আগে মানে তালা দেওয়ার মাথায় উঠে গেছে, ও যা দরজাটা এমনি বন্ধ করে ও ঘরে ঢুকে গিয়ে মানে রীতিমতো হাঁপাচ্ছে, মানে হাঁপ ছেড়ে বাঁচলো যে আমি অ্যাটলিস্ট বাড়িতে তো পৌঁছে গেলাম। এবার এমন সময় ও গেট খোলার একটা আওয়াজ পেয়েছে। এবার ওর মায়ের যে সময় ডিউটি, ওর মানে মানে যে সময় ওনার ফেরার কথা, উনি অলওয়েজ সেই সময়ই ফেরেন, অথবা তার থেকে পরে ফেরেন, মানে তার থেকে হয়তো দেরি হয় কোনো না কোনো কারণে, কিন্তু কখনোই আগে ওনার ছুটি হয় না। বুঝতেই পারছেন প্রফেশনটাই এরকম। তো ওর না তখন মাথায় এলো, কে এলো এখন, এখন তো আমার মায়ের আসার সময় নয়। এবং তখন ওর মাথায় এলো ও তালা দেয়নি। তো সঙ্গে সঙ্গে ও চাবিটা নিয়ে গেছে, গিয়ে দেখছে যে ঠিক ওর গেটের সামনে, গেটটা খুলেছে কিন্তু গেটের সামনে একজন দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এবং সে যে দাঁড়িয়ে রয়েছে তার শরীরের কিছুটা অংশ দেখা যাচ্ছে, কিরকম যেন সে নিজেকে শরীরটাকে আড়াল করে দাঁড়িয়ে রয়েছে। এবার ওই যে একজন দাঁড়িয়ে রয়েছে, সে পুরুষ না মহিলা সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু সে আড়াল করে যে দাঁড়িয়ে আছে, এবং আরো বড় বিষয় হচ্ছে মানে কেউ যেন নিজেকে মানে লুকিয়ে রাখার জন্য সে ওখানে রয়েছে। এবার ওর এত ভয় করছে, ও না মানে সামনে গিয়ে যে তালাটা দেবে, সেই তালাটা দেওয়ারও সাহস পাচ্ছে না। তো তখন কি করেছে, বাইরের গেটটাকে, ও ভালো থাক বাইরের গেটে আর যাবো না, আমি ঘরের গেটটাকে মানে ঘরের দরজাটাকে তালা দিয়ে দিই। ওর ঘরে ঢোকার একটা গ্রিল ছিল, গ্রিলের পর একটা মানে এমনি আর কি দরজা। তো ও সেটাকে ভালো করে তালা দিয়েছে, দরজা ছিটকিনি দিয়েছে, ঘরে ঢুকে জানলা দিয়ে দিয়েছে, একটা জানলাই খোলা ছিল। দিয়ে না ও মানে রীতিমতো হাঁপাচ্ছে যে ও কি করবে কিছু বুঝতে পারছে না। এবার ও ভাবছে যে ব্যাপারটা কি। তো ও যখন দরজাটা মানে বন্ধ দেখেছে, কিন্তু বুঝতে পারছে যে বাইরে গেটের কাছে কেউ একজন আছে, এবং সে গেট দিয়ে ভিতরে ঢুকেছে। সে গেট দিয়ে ভিতরে ঢুকেছে। এবার ও ভাবছে যে বাবা মানে ভিতরে ঢুকে গেল। এবার দেখুন, যখন একটা এরকম জিনিস হয় তখন মানুষ কিন্তু সবার আগে মানে চোর ডাকাতের ভয়টাই আগে পায়। এবার ওর ওর তখন কিন্তু মানে বোঝা হয়ে গেছে যেখানে চোর ডাকাতের কিন্তু কোনো ব্যাপার নেই। এবং ও যখন খুব ভালো করে খেয়াল করে যে সেটা কে, যে ও পাঁচিলের ওখানটা দাঁড়িয়ে ছিল ওদের বাইরের একদম গেটের কাছে, তো ও বুঝতে পারে যে এটা হচ্ছে ওই যে পিসি ছিল, যে পিসিকে ও রাস্তায় দেখলো, সেই পিসির কিন্তু হাজবেন্ডও বছর কয়েক আগে মারা গেছে। সে খুব বেশি বছর নয়, ওই 2-3 বছর হয়েছে মারা গেছে। ও দেখছে সেই পিসির যে হাজবেন্ড, সে মানে বাইরে দিয়ে বারবার ঢুকছে এবং বেরিয়ে যাচ্ছে। এবং এটা দেখে ওর এত ভয় লাগে, এত ভয় লাগে, এবার না ও আর নিতে পারেনি। ও ঘরের মধ্যেই ধপাস করে বসে পড়ে। মানে ও কি করেছিল, জানলাটাকে একটু সামান্য ফাঁক করে দেখার চেষ্টা করছিল যে কে আসছে যাচ্ছে। এবার ও এত ভয় করছে, এবার ওর মাকে একটা ফোন করেছে। এবার যেহেতু মানে মানে উনি নার্সের প্রফেশনে রয়েছেন, তো আপনারা যারা নার্স আছেন তারা তো জানেনই যে কাজের সময় কিন্তু কখনোই ফোন ইউজ করা যায় না। ওনারা যখন ওনাদের ডেডিগনেটেড রুমে এসে বসেন, তখন হয়তো ওনারা একটু ফোনটা হাতে নিল, দেখলো, দ্যাটস ইট। এবং এই জিনিসটা খুব এমার্জেন্সি ছাড়া যেমন মাকে ফোন করা যাবে না, এই বিষয়টা ছোট থেকে কিন্তু ও মেনটেন করেছে। কিন্তু তখন না ও আর নিজেকে সামলাতে পারে না, মাকে ফোন করে দেয় এবং যথারীতি ফোনটা ওর মা ধরতে পারেন না, হয়তো দেখেন উনি। এবারে
ও তখন না মানে মনে মনে ভাবছে, মানে নিজেকে আর কি বোঝানোর চেষ্টা করছে যে আমি এত ভয় পাচ্ছি কেন, এটা তো সম্ভব নয়, আমি যাকে দেখছি তাকেই আমার মনে হচ্ছে সেই মানুষটা মৃত মানুষ, এই মানুষটা বহু বছর আগে মারা গেছে, এটা তো নাও হতে পারে, আমি হয়তো ভুল ভাবছি, আমারই হয়তো কোনো ফল্ট হচ্ছে, এরকম আবার হয় নাকি। এবং এই বলে যখন ও নিজের মনটাকে খুব শান্ত করে মনে জোর নিয়ে ও যখন আবার জানলা দিয়ে উঁকি মেরে দেখে, ও দেখছে যে বাইরের গেটটা খোলা ঠিকই, কিন্তু গেটের সামনে বা গেটের বাইরে কেউ নেই, মানে জাস্ট কেউ নেই। এবার ও তখন ভাবলো যে এটা আমার মনের তালে ভুল ছিল, কিন্তু মনের ভুল থাকলেও ও না মানে ততটাও নিজেকে কনভিন্স করে উঠতে পারেনি যে ও বেরিয়ে গিয়ে গেটটা দিয়ে দেবে। ও ভাবলো যে ঠিক আছে, গেটটা যা আছে থাক, আমি বরং স্নান করে নিই। মানে ওর তখন রীতিমতো ঠান্ডা লাগছে, মানে ওরকম প্রায় ভিজে গেছে, অতক্ষণও গেছে এসেছে, তার মধ্যে টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে সেখানেও সময় নষ্ট হয়েছে, সেখানেও পুরো ভিজে গেছে। তো বাথরুমে যায় এবং বাথরুমে গিয়ে ও ভালো করে স্নান করে। স্নান করার পরে মানে ওর শাওয়ারটা অফ হয়ে গেছে, মানে শাওয়ারের জল তখন আর চলছে না, কিন্তু ও বুঝতে পারছে যে বাথরুমের দরজা ও ভিতর থেকে লক করে দিয়েছে, কিন্তু ও বুঝতে পারছে যে বাথরুমের ঠিক বাইরের দিকের যে ঘরটা, একদম বাথরুমের বাইরে যে ঘরটা, সেখানে কেউ হাঁটাচলা করছে, একদম স্পষ্ট বুঝতে পারছে। এবং ও যেটা লিখেছে যে বিশ্বাস করুন ম্যাডাম, আমাদের দরজা জানলা সব বন্ধ, মানে এমনি বর্ষা বৃষ্টির জন্য জানলা বন্ধ ছিল এবং একটা জানলা খোলা ছিল, সেটাও ও ঘরে ঢুকে বন্ধ করে দিয়েছে। এবার বাইরে থেকে কোনো আওয়াজ ভিতরে এমন ভাবে আসবে যে ও বাথরুম থেকে বুঝতে পারবে যে ওর ঘরে কেউ হাঁটছে, এটা হওয়া সম্ভব নয়। এটাও পরিষ্কার লিখেছে যে এটা হওয়া দিদি সম্ভবই নয়। তো ও বোঝে যে কিছু তো একটা ব্যাপার আছে। এবার আবার ওর মনে শরীরে মনের একটা অদ্ভুত ভয়টা আনক্যানি ফিলিংস আসতে থাকে, এবার পুরো শরীরটা মনে হচ্ছে ওর দিচ্ছে না, মানে ভারী হয়ে গেছে, মাথা যন্ত্রণা করছে। এবার ও ভাবছে যে যেহেতু ও বর্ষার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছে আবার এসেছে এতটা, ওখানে দাঁড়িয়ে থেকে ওর অনেকটা বৃষ্টির জল গায়ে লেগেছে, তো তার জন্য হয়তো ওর গাটা ভারী হয়ে আসছে বা ও তো জ্বর আসছে। এবার ও না মানে এতটা ভয় পেয়ে গেছে যে বাথরুমে ওর কাজ কমপ্লিট হয়ে গেছে, ওর ড্রেসও পরে ফেলেছে, কিন্তু ওরা মানে বাথরুম থেকে বেরোতে পারছে না, মানে কি দেখবো, কাকে দেখবো। এবং ও তারপরে মনে মনে ভাবছে যে আমি তো এইমাত্র বাথরুমে ঢুকেছি, ঘরে তো কেউ ছিল না, কারণ থাকার কথাও নয়, আর পুরো তালা দেওয়া ওদের, ও পুরো ঘর পুরো তালা দেওয়া আছে। তো সে যদি কেউ ঢোকে, সে ঢুকবেটা কোথা দিয়ে। তো অনেক মনের সাথে যুদ্ধ করে মানে রীতিমতো তখন শরীর খারাপ লাগছে এবং ও পুরো মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে আসবে, তখন আর ও বাথরুমের মধ্যে থাকতে পারছে না। ও ভেবেছিল যে বাথরুমের মধ্যেই ও থাকবে, ওর মায়েরা তখনও বাড়ি আসতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দেরি। তো অনেক কষ্টে ও বাথরুমের দরজাটা খোলে, মানে তখন পুরো সাফোকেটিং একটা কন্ডিশন ওর। বাথরুমের দরজাটা খুলে যখন ও ঘরে এসছে দেখছে যথারীতি ঘরে কেউ নেই, কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছিল ঘরের মধ্যে কেউ জোরে জোরে হাঁটাচলা করছে, এবং সেটা একজন নয় একাধিকজন, 2 জন বা 3 জন এরকম হতে পারে। ও না মানে তখন মানে ও খাবার খুব ইচ্ছে ছিল, কেক, চিপস এগুলো নিয়ে এসেছে, কিন্তু ওর খেতে একদম ইচ্ছে করছে না। আর শরীরটা না মানে জ্বর হলে মানুষের যেরকম একটা শরীর লাগে, ওর একদম সেরকম একটা ফিলিংস হচ্ছে এবং রীতিমতো ওর শরীর খারাপ লাগছে। তো এবার কি করবে ও কিছু বুঝতে পারছে না, ও চুপচাপ বসে আছে, মানে ঘরে খাটের মধ্যে চুপচাপ বসে আছে এবং ও চিন্তা করছে যে ওর সাথে কি কি ঘটলো পরপর এবং কেনই বা ঘটলো। ওর কাছে কিন্তু কোনো ক্লু এলো না, ও কিছু বুঝতেই পারলো না যে ওর সাথে কেন এই ঘটনাগুলো ঘটলো। যাই হোক, এবারে ও যখন নিজেকে একটু ধাতস্থ করেছে, একটু মনে হচ্ছে মানসিক মানে শরীর তো রীতিমতো জ্বর এসে গেছে, ও বুঝতে পারছে ওর গা গরম গরম ঠেকছে। তো ও যখন চুপচাপ একটুখানি বসে আছে, সেই মুহূর্তে মনে হলো যেন ওর ঠাকুমা ওকে খুব ভালোবেসে মুনাই বলে ডাকতো। তো ও বুঝতে পারছে যে কেউ যেন ওকে খুব আস্তে আস্তে, মানে ও যে ঘরে বসে আছে ওর পাশে আর একটা ঘর, ও পরিষ্কার শুনতে পাচ্ছে, খুব আস্তে আস্তে কেউ মুনাই 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 আছিস মুনাই আছিস এরকম করে ডাকছে। এবং প্রথমবার যখন ওটা শোনে, ও না ইগনোর করে, ও ভাবে যে এটা ওর মনের ভুল। স্বাভাবিকভাবে ও তো তখন ফিগার আউট করতে পারছে না যে ওর সাথে কি ঘটনা ঘটছে। তার কিছুক্ষণ পরে যখন ও ভালো করে বোঝার চেষ্টা করলো যে কি হচ্ছে, কি ডাকছে, ওকে কে ডাকছে, তখন ও বুঝতে পারে যে সত্যিই পাশের ঘর থেকে ঠিক যেভাবে ওর ঠাকুমা ওকে ডাকতো মুনাই মুনাই বলে, মুনাই মুনাই বলে সত্যিই কেউ ডাকছে, এটা ওর শোনার ভুল নয়।
এবার ওর প্রচন্ড ভয় লেগে যায়। ও সঙ্গে সঙ্গে কি করে, ওর খাট থেকে লাফ দিয়ে উঠে ও যে ঘরে ছিল সেই ঘরের দরজাটা বন্ধ করে দেয়। এবং ও লিখেছে যে আমি আমার নিজের ঘরে, আমার এত বছর ধরে ছোট থেকে বড় হয়েছে আমি এই বাড়িতে, এই ঘরে আমি এত ভয় পেতে পারি আমি নিজেই জানতাম না। আমার রীতিমতো ভয়, আমি ঠক ঠক করে কাঁপছি যে এটা আমি কি শুনছি, কেন শুনছি, কিচ্ছু বুঝতে পারছে না। তো এরকম ভাবে প্রায় 15 থেকে 20 মিনিট এরকম মুনাই মুনাই বলে ওকে ওকে ডাকছে, ও শুনতে পায়। মানে ওর ঠাকুমা ওভাবে ডাকতো এবং ঠাকুমা ডাকতো, দাদু ডাকতো, কিন্তু গলাটা যে ওর ঠাকুমা সেটাও তখনও বুঝতে পারছে। এবারে ও ভাবছে যে না, এটা সত্যি হতে পারে না, আমি হয়তো কোনো স্বপ্ন দেখছি বলে ও নিজেই নাকি নিজের গায়ে বারবার চিমটি কাটছে। কিন্তু ও বুঝতে পারছে যে না, পুরোটাই রিয়ালিটি, কোনো স্বপ্ন নয় এটা, এটা একদম বাস্তবে যা হওয়ার হচ্ছে। কিন্তু কেন হচ্ছে ও কিচ্ছু বুঝতে পারছে না। এবং ও তখন ও লিখেছে যে প্রত্যেকটা মিনিট আমার কাছে ঘন্টার মতো কাটছে যে মা কখন ঘরে আসবে। মানে ওর মা এলে এবার একটুখানি শান্তি পাবে। ওই একা, ও আর ওই পরিস্থিতিতে কোনোভাবেই ও আর একা থাকতে পারছে না। আপনারাও নিশ্চয়ই সিচুয়েশনটা বুঝতে পারছেন যে কিরকম একটা করুণ সিচুয়েশনের মধ্য দিয়ে ও সেই সময়টা যাচ্ছিল। এবং আরো অদ্ভুত বিষয় হচ্ছে, ও যদি এটা বাচ্চা মেয়ে হতো বা রাতের অন্ধকারে হতো তাহলে হয়তো আমরা ভাবতাম যে এটা মনের ভুল হতে পারে বা ওর হয়তো কোনো হ্যালুসিনেশন হয়েছে, স্বপ্ন দেখেছে। এক্ষেত্রে কিন্তু মানে দুপুরবেলার ঘটনা এটা। কোনোভাবেই ভুল দেখা মানে, আর মানুষ ভুল একবার দেখতে পারে, দুবার দেখতে পারে, বারবার কিন্তু ভুল হয় না। তো সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। তো এরকম অবস্থায় ও মোটামুটি আরো বেশ কিছুক্ষণ সময় কাটায় এবং তারপরে ও মানে ঘুমিয়ে পড়ে না অজ্ঞান হয়ে যায় সেটা ও নিজেও জানে না। খুব জোরে জোরে দরজা ধাক্কানোর আওয়াজে ওর কিন্তু ঘুমটা ভেঙে যায়। তো বুঝতে পারে যে ওর মা চিৎকার করছে, মানে খুব জোরে জোরে চিৎকার করছে, মানে মানে স্যার যে উনি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছে, ও খুলছে না, সেই জন্য উনি খুব জোরে জোরে দরজা ধাক্কাতে বাধ্য হচ্ছে। তো সঙ্গে সঙ্গে উঠে নিজের ঘরের দরজাটা খুলে বাইরে গেছে। তো দেখছে ওর মা একটু রেগেও গেছে, একটু বিরক্তও হয়েছে। ওনার দু হাতে জিনিস, মানে উনি আসার সময় কিছু বাজার দোকান হয়তো করে এনেছেন। তো ওর বলছে যে কি রে তুই এই সময় কি করছিলি ঘরের ভিতর, তুই এই সময় ঘুমোস না, আর তুই জানিস আমি এই সময় ফিরবো, আর সব থেকে বড় কথা তুই বাইরের গেটটা কেন খুলে রেখেছিলি, তালা দিসনি, গেটটা খোলা ছিল, আর এরকম বৃষ্টি পড়ছে, আমার দু হাতে জিনিস, আমি ছাতা খুলে এখানে ঘরের মধ্যে ঢুকেছি যেহেতু দরজাটা খোলা ছিল। এখন দেখছি মানে আমি প্রায় 10-15 মিনিট ধরে তোকে ডেকেই যাচ্ছি, কলিং বেল প্রেস করছি, তুই উঠছিস না, কি হয়েছে? তো ও তখন বলে যে না না মা, ভুল হয়ে গেছে, আমার খুব ঘুম পেয়েছিল, আমি একটু বেরিয়েছিলাম, দোকানে গেছিলাম, কয়েকটা জিনিস কিনেছি, আসো আসো বলে দরজাটা খুলেছে। এবার ওর মা এসে হাতে জিনিসপত্রগুলো রেখে উনি বাথরুমে গেছেন চেঞ্জ করার জন্য, উনিও বৃষ্টিতে যথেষ্ট ভিজে টিজে গেছেন। এবার উনি যখন বাইরে বেরিয়েছেন মানে বাথরুমের কাজ সেরে, উনি দেখছে যে অন্যান্য সময় ও কি করে, মানে বিদিশা কি করে, ওর মা কিছু আনলে সেটা খুলে খুলে দেখে, ব্যাগ থেকে বার করে করে রাখে, কি এনেছে না এনেছে সেসব নিয়ে গল্প করে, কথা বলে। সেদিনকে ও পুরো হয়ে বসে আছে। তো ওর মা একবার দেখেই বুঝতে পেরেছে যে মেয়ের কিছু একটা গন্ডগোল হয়েছে। তো উনি যখন ওর মানে কপালে হাত দিয়েছে, দেখছে যে পুরো জ্বরে গা পুড়ে যাচ্ছে। ওর মা বলছে কি তোর এত জ্বর এসছে, সঙ্গে সঙ্গে জ্বরটা চেক করেছে, দেখছে 100-100-র একটু বেশিই রয়েছে জ্বর। তোর মা বলছে যে এত জ্বর তুই কি করে বাঁধালি, হঠাৎ করে জ্বর হলো কি করে? তো সঙ্গে সঙ্গে ওর ঘরে ওষুধ ছিল, ওর মা ওকে ওষুধ দিয়েছে। এবং তখনও অবধি কিন্তু বিদিশা ওর মাকে কোনো কিছুই বলেনি। তোর মা বলছে যে দাঁড়া, তোর জন্য একটু স্যুপ বানাচ্ছি, তুই চুপচাপ একটুখানি বসে থাক। এবার ওর না মানে এত ভয় লাগছে, খালি ওর মনে হচ্ছে যে আবার কেউ নয় পাশের ঘর থেকে ডাকবে, যে মানে সব মৃত মানুষদের ওর আওয়াজ শুনছে, দেখতে পাচ্ছে। ও যেটা লিখেছে যে এটা এতটা ক্লান্তিকর এবং এতটা দুঃখজনক, এতটা খারাপ লাগে এগুলো দেখলে, মানে এতটা ভয় লাগে, যেটা যার সাথে হয় সে কিন্তু বোঝে। তো ও ওর মাকে বলছে না না মা, তোমাকে স্যুপ বানাতে হবে না, তুমি ঘরে বসো। ওর মা বলছে এখন ঘরে বসবো কি, সন্ধে দেবো, এখন কাজ আছে। তো বলছে না না মা, আমি সন্ধে দিয়ে দেবো, তুমি আমার পাশে বসো। এবার ওর মা বুঝতে পেরেছে যে মেয়ের কিছু একটা গন্ডগোল হয়েছে। বলছে কেন, তোর কি কিছু বলার আছে আমাকে, তুই বল। বলছে না না মা, কিছু বলার নেই, তুমি এখন অন্য কোথাও যান, তুমি পরে সন্ধে দিও, পরে কাজ করো। তখন ওর মা বলছে না না আমার কাজ আছে, তুই থাক, আমি এই কাজগুলো সেরে আসি। তো তখন না ওর এক ঝলকের জন্য মনে হলো ও খাটে বসে আছে, ওর মা ওর সামনে দাঁড়িয়ে। ঠিক ওর মায়ের পিছনের দিকে, মানে ওর মা তো দেখতে পাচ্ছে না, ওর মায়ের পিছনের দিকে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, ও দেখতে পায়। এবং এটা দেখে না ও পুরো হয়ে যায়। এবং যে মুহূর্তে
আহ, যে পিছনে দাঁড়িয়ে ছিল, মনে হচ্ছে যে ওর মায়ের ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, সে যখন টার্ন করেছে ও দেখছে সে আর কেউ নয়, ওর মায়ের বাবা, তিনি মারা গেছে। ভাবুন একবার, মানে এতক্ষণ ও যা দেখছিল বা শুনছিল সেটা ঘরের বাইরে থেকে আসছিল বা পাশের ঘর থেকে আওয়াজও শুনেছিল, কিন্তু ঘরের মধ্যে একদম ওর, যে ঘরে ও রয়েছে এবং ওর মা রয়েছে, ঠিক সেইখানে ও দেখতে পাচ্ছে যে কেউ দাঁড়িয়ে রয়েছে এবং সে আর কেউ না, ওর মায়ের বাবা, যিনি 2 বছর আগে মারা গেছেন। সেটা দেখে না ও চিৎকার করে ওঠে, ও চিৎকার করে ওঠে, মা তুমি সরে এসো বলে একদম চিৎকার করে উঠেছে। এবং অবভিয়াসলি উনিও বুঝতে পেরেছে যে কিছু একটা গন্ডগোল হয়েছে। তো এটা বলে না অজ্ঞান হয়ে গেছে, তখন আর ও নিজেকে ধরে রাখতে পারেনি। তো তারপরে ওর মা জলের ছিটে ফিটে ছিটিয়ে ওকে, ওর জ্ঞান ফিরিয়েছে, বলছে যে কি হয়েছে তোর, কি হয়েছে, তুই বল আমাকে কি হয়েছে। তো ও না প্রথমে বলতে চাইছিল না, তো তারপর যখন ওর মা মানে জিজ্ঞেস করে, তো ও না তখন মানে কেঁদে ফেলেছে, কেঁদে ফেলে বলছে, মা তুমি, আমি তোমাকে যেটা বলবো তুমি বিশ্বাস করবে। বলছে হ্যাঁ তুই বল তো আগে কি হয়েছে। তখন ও সমস্ত ঘটনাটা বলে, যে যখন থেকে ও বেরিয়েছে রাস্তায় তখন থেকে এখন অব্দি কি কি ঘটনা ঘটেছে। এবার ওর মা বলছে যে আচ্ছা তুই কি এরকম একটা বৃষ্টি বাদলার দিনে অনেক সময় হয়, আমরা অনেক অনেক পুরনো স্মৃতি, অনেক কিছু চিন্তা ভাবনা আমাদের মনে মাথার মধ্যে আসে, আমরা সেগুলো নিয়ে ভাবি, কথা বলি। তো বলছে তুই কি এরকম কিছু চিন্তা করছিলি। ও বলছে বিশ্বাস করো মা, আমি এরকম কোনো কিছু চিন্তা করিনি, কোনো কিছু আমি ভাবিও নি, ভাবার কথাও নয় আমার। কিন্তু আমি জানি না সত্যি যে কেন এগুলো আমার সাথে আজকে এরকম ভাবে ঘটছে। এবার কোথাও মানে মানে ওর মা বুঝতে পেরে যায় যে মেয়ে এত চিন্তা করছে বা মেয়ে বারবার বারবার এগুলো দেখছে, এটা খুব একটা স্বাভাবিক বা সাধারণ ঘটনা নাও হতে পারে। তো উনি বলে যে দেখ, এই বিষয়টা তো ঠিক না। তো উনি তখন কি করেন, উনি বলেন যে কিচ্ছু হবে না, তুই আমার সাথে আয়, তুই তো একা ঘরে থাকতে পারছিস না। তো উনি ঠাকুর ঘরে গিয়ে সুন্দর মানে প্রদীপ জ্বালায়, ধূপ ধুনো, এমনিতে ওদের বাড়িতে ধূপকাঠি জ্বলতো কিন্তু ধুনো দেওয়াটা খুব রেয়ার হতো, কোনো পুজো টুজো, বড় পুজো টুজো হলে তখন হতো। তোর মা বলেছে যে তুই, আমি ঠাকুরকে প্রদীপ প্রদীপ দেখাচ্ছি, তুই তার ওই প্রদীপের যে ভাব নেওয়া বলে, যেটা আর কি আশীর্বাদ নেওয়া, তাপ নেওয়া, তুই সেটা, ওর মা নিজে ওর গায়ে দিয়ে দেয়। এবং প্রত্যেকটা ঘরে ওরকম ধূপ, কর্পূর, ধুনো এগুলো, মানে এগুলো ধুয়ো ঠাকুরকে রেখে সেই ধোঁয়াটা আর কি ধুনুচিতে করে নিয়ে প্রত্যেকটা ঘরে দেখানো হয়। ওর মা বলছে যে দেখ, তুই এগুলো নিয়ে কিছু ভাবিস না, এগুলো তো হয় না। তবে তুই ভয় পেয়ে গেছিস আর হয়তো সত্যিই তুই দেখেছিস, কিন্তু তুই এগুলোকে বিশ্বাস করিস না। তুই যা দেখেছিস, তুই যেটা শুনেছিস সেটা সত্যি নাও হতে পারে। এটা হয়তো তোর কোথাও কোনো মনের ভুল হয়েছে। এবার ও না তখন ওর মাকে বলে যে মা, তুমি আর যাই বলো এটা আমাকে বলো না। কারণ আমি একবার ভুল দেখতে পারি, দুবার ভুল দেখতে পারি, কিন্তু বারবার আমি একই জিনিস ভুল কি করে দেখবো? এটা কি করে সম্ভব? এটা তো সম্ভবই নয়। আর আমি যদি ভুল দেখেও থাকি, তাহলে একটু আগে আমি ঘরে তোমার পিছনে দাদুকে দেখলাম, এটা কি করে সম্ভব? তো সত্যি কথাই, একটা প্রাপ্তবয়স্ক মানুষ, সুস্থ সবল মানুষ এতবার কিন্তু ভুল দেখতে পারে না, এতবার তার ভুল চিন্তা আসতে পারে না। যাই হোক, কোথাও সেটা ওর মাও বুঝতে পারেন, কিন্তু উনি আর মেয়েকে এসব নিয়ে কিছু বলেন না, কারণ মনে হয় যেগুলো নিয়ে বললে মেয়ে আরো বেশি আর কি চিন্তিত হয়ে পড়বে। তো ওর মা বলে যে ঠিক আছে তুই এসব নিয়ে ভাবিস না, খাওয়া দাওয়া করি আমি, তুই এত কিছু কিনেছি সেগুলো আমরা খাই। তো ওরা কেক ঠেক খেয়েছে, ওর মা ওর সাথে বেশ স্বাভাবিকভাবেই গল্প আড্ডা করে, এবং তারপর ওরা যেমন নর্মাল সেদিন টিভি দেখে, অন্যান্য দিনের মতো টিভি টিভি দেখে শুয়ে পড়েছে। এবার শোয়ার পরে ওর আবার মনে হয়েছে যে শোয়ার পরেও যদি কিছু হয়। তোর মাকে বলে, মা আজকের জন্য তুমি লাইটটা জ্বালিয়ে শোবে। ওর মা প্রথমে বলছে দেখ, তুই ভয়টাকে যদি নিজের মনের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু ভয় থেকে তুই বেরোতে পারবি না। তো তারপরে যাই হোক, ওর ভয় লাগছে সেটা দেখে ওর মা বলে যে ঠিক আছে আমরা লাইট জ্বালিয়ে না হয় শোবো। তো যথারীতি লাইট জ্বালিয়ে শোয়া হয়। এবার যেহেতু ওর মা অনেক সকালে ওঠেন, সারাদিন প্রচুর কাজের মধ্যে থাকেন, তো উনি মানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে, এটা ওনার স্বভাব। কিন্তু বিদিশার আর সেদিন ঘুম আসছে না, এবং বারবার এপাশ ওপাশ করছে, এবং ওর রীতিমতো মানে ঘরের মধ্যে তাকাতে ওর ভয় লাগছে যে আমি আবার কাউকে দেখবো না তো, আবার আমার চোখের সামনে কিছু আসবে না তো, আবার আমি কিছু শুনবো না তো। এরকম করতে করতে ওর একটু রাতের দিকেই ঘুমটা আসে এবং ও ঘুমিয়ে পড়ে। এবং ঘুমিয়ে ও একটা স্বপ্ন দেখে, যে স্বপ্নটা মানে অত্যন্ত ভয়ের স্বপ্ন। এবং ভয়ের থেকেও বড় কথা হচ্ছে যে এরকম একটা স্বপ্ন যদি কেউ দেখে, সেই মানুষটা ভাবতে বাধ্য হবে যে তার সাথে কি ঘটছে বা কি ঘটতে চলেছে, এমন কিছু কি ঘটতে চলেছে যেটা তার জীবনের পক্ষে বিশাল ক্ষতিকারক হতে পারে।
তো ও স্বপ্নে দেখছে যে ও নৌকো করে কোথাও একটা যাচ্ছে। ও নৌকো করে কোথাও একটা যাচ্ছে, মানে গঙ্গা যে পারাপার হয় তো সেরকমই গঙ্গা পারাপার হচ্ছে ও নৌকো করে, এবং সেই নৌকোতে ও একাই রয়েছে এবং আরো ২-৪টে লোক রয়েছে, যে লোকগুলোর একজনকেও ও চেনে না। অবশ্যই চেনার কথা নয়, মানে আমরা যখন কোথাও যাতায়াত করি সেখানে কি আমাদের চেনা পরিচিত লোক কি সবসময় কি থাকে? থাকে না। তো ও দেখছি সেদিনও খুব মেঘ করেছে আকাশে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ও একটা জায়গায় পড়তে যেত। তো সেই জায়গাটা যেতে হলে ওকে এরকম নৌকো পার করে যেতে হতো। তো ঠিক সেরকমই কিছুটা ও দেখছে যে ও নৌকো করে যাচ্ছে। নৌকোতে বেশ কিছু লোকজন রয়েছে। খুব বেশি লোক নেই এবং তাদের কাউকেই ও চেনে না। ও চুপচাপ বসে রয়েছে এবং ওর নৌকোটা যেভাবে যাচ্ছে ঠিক তার পাশ দিয়ে আরেকটা নৌকো যাচ্ছে এবং সেই নৌকোতে যারা রয়েছে, মানে যাদের ও স্বপ্নে দেখে, তারা প্রত্যেকেই ওর ফ্যামিলিরই কেউ না কেউ, এবং তারা প্রত্যেকেই আর বেঁচে নেই। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই নৌকোতে যে কজন রয়েছে উল্টো দিকের নৌকোটায়, এবং তারা প্রত্যেকে যে ওর ফ্যামিলির, সেটা ও ফট করে দেখে। মানে ও একটা নিজের মনে কোথাও একটা যাচ্ছে, সেটাও স্বপ্নে দেখেনি যে কোথায় যাচ্ছিল। যখনই ওর চোখ পড়ে ওই নৌকোর দিকে, ও যখন সেই নৌকোর দিকে তাকায়, ও দেখে যে ওই নৌকোয় যতজন রয়েছে তারা প্রত্যেকেই ওর দিকেই তাকিয়ে রয়েছে এবং ওর দিকে তাকিয়ে অদ্ভুত দৃষ্টিতে হাসছে। এবং যে মুহূর্তে ওটা চোখে পড়ে, ও বুঝতে পারে যে হঠাৎ করেই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং ও যে নৌকোটায় রয়েছে সেই নৌকোটা খুব টালমাটাল হচ্ছে এবং যে কোনো মুহূর্তে নৌকোটা উল্টে যাবে। এবং সেটা দেখে অন্য নৌকোয় যারা রয়েছে তারা, মানে একটা মৃদু হাসি তাদের মুখে রয়েছে এবং ও স্বপ্নে দেখতে পাচ্ছে যে ওর, মানে নৌকোটা উল্টে যেতে পারে। ও খুব ভয় করছে যে কোনো মুহূর্তে উল্টে গেলে ও সাঁতার জানে না, ও মানে সাঁতরাতেও পারবে না। তো এমন সময় নৌকোটা হঠাৎ করেই খুব ঝড়ের মধ্যে পড়ে যায়। ও যে নৌকোটায় ছিল সেই নৌকোটা সঙ্গে উল্টে যায় এবং ও স্বপ্নে দেখে যে ও জলের মধ্যে পুরো হাবুডুবু খাচ্ছে এবং এইখানেই স্বপ্নটা শেষ হয়েছে। ও ঘুমটা ভেঙেছে, ও খুব জোর চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে। অদ্ভুত বিষয় হচ্ছে যে এইভাবে যে ঘুমটাও ভেঙে গেল, ও যে চিৎকার করলো এবং উঠে ও প্রচন্ড কাঁদছে। ওর মা তো পাশে শুয়ে রয়েছে। এবার মানে ওর পাশেই মা শুয়ে রয়েছে, যে যতই টায়ার্ড থাকুক না কেন পাশের দিকে এরকম চিৎকার করে উঠে পড়ে বা খুব কান্নাকাটি করে, তাহলে তো পাশের লোক তো জেগে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ও বুঝতে পারে যে ওর ওর মাকে, মানে ওরকম উঠে না ওর মাকে ডাকছে, মা মা এরকম করে ও ডাকছে এবং দেখছে ওর মা না উঠছে না, ওর মা একদম মানে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এবং এর কিছুক্ষণ পরে ও যখন আরো জোরে ডাকছে এবং ও না তখন মানে জাস্ট উঠে পড়েছে বিছানা থেকে ঠিকই, কিন্তু ও না মুভ করতে পারছে না। মানে ও যে খাট থেকে নামবে বা একটু এগিয়ে যাবে বা হাতটা নিয়ে ওর মাকে ডাকবে, সেটাও করতে পারছে না। এবং আরো বুঝতে পারে যে ওর মা কেন ঘুমোচ্ছে, কেন ওর মা জাগেনি, সেটার কারণ হচ্ছে ওর মনে হলো ও চিৎকার করেছে, কিন্তু অ্যাকচুয়ালি না ও চিৎকারটা করতে পারেনি, মানে আওয়াজটা ওর বেরোয়নি। এবং ও যে কাঁদছে, ওর চোখ থেকে জল পড়ছে, কিন্তু ওর মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এবং অদ্ভুতভাবে ওর শরীরটা কিরকম একটা অবশ হয়ে যায়। ও লিখেছে যে এটা হয়তো কারোর বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা ওর সাথে অ্যাকচুয়ালি ঘটেছে। এবং এরকম শরীর অবশ হয়ে যাওয়া, মাথা কাজ না করা, কাঁদছে অথচ গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, এগুলো এর আগে ওর সাথে কোনোদিন ঘটেনি। মানে কোনোদিন ঘটেনি, মানে কোনোদিনই ঘটেনি। সম্পূর্ণ নতুন একটা কিছু ওর জীবনে যেন অভিশাপের মতো চলে এলো। এবং ও না তখন এতটা অসহায় হয়ে পড়েছে, ও না তখন মনে ঠাকুরকে ডাকছে, ঠাকুর আমার কি হলো? আর আমি কেন এরকম স্বপ্ন দেখলাম? তাহলে কি আমার সাথে কি কিছু ঘটনা, মানে কিছু কি ঘটতে চলেছে আমার সাথে? এবার ও ভাবছে যে যাদেরকে ও ওই নৌকোতে দেখেছে তারা প্রত্যেকেই মানে গুরুজন। তারা বহু বছর আগে মারা গেছে। ও ভাবছে যে আমি স্বপ্নে দেখলাম যে আমি যে নৌকোটায় রয়েছি সেই নৌকোটা টালমাটাল খাচ্ছে, উল্টে গেল। কিন্তু আমাকে কেউ বাঁচালো না কেন? মানে ওর মনে এরকম প্রশ্ন আসছে যে আর আমি নিজেকে এরকম অবস্থায় দেখলামই বা কেন? এটা তো আমার সাথে নাও হতে পারত। ও না কোনো কিছুরই কোনো কারণ খুঁজে পাচ্ছে না। এবং তখনও ও চেষ্টা করছে ওর হাতটা নিয়ে ওর মাকে ডাকার, হাত দিয়ে ওর মাকে একটু ঠেলা মারবে।
কিন্তু ও দেখছে ওর হাতটাও এগোচ্ছে না, ওর পা এগোচ্ছে না, কিচ্ছু করতে পারছে না। মানে একদম প্যারালাইজড বলতে যেরকম বোঝায় ঠিক সেরকম হয়ে গেছে। ইভেন ওর গলা দিয়েও কোনো আওয়াজ বেরোচ্ছে না। শুধু মনে মনে মানে তো মাথাটা ওর কাজ করছে, এবং ও মনে মনে আর কি ঠাকুরকে বলছে, ঠাকুর আমার কি হলো এটা, এবং কেনই বা হলো। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলে রাখি, ওর মায়ের এক মাসি ছিল, নিজের মাসি, মানে ওর দিদার পরের এক বোন। তো তিনি ওর মানে ওর দিদার থেকে তার সেই মাসির আর কি বয়সের ডিফারেন্স ছিল 12 বছর। এবার ওই ওর মায়ের যে মাসি, বিদিশার মায়ের যে মাসি, তিনি বিয়ে করেননি। তিনি একটা স্কুলে পড়াতেন, এবং উনি রিটায়ার করে গেছিলেন ঠিকই, কিন্তু উনি খুব অ্যাক্টিভ একজন মানুষ ছিলেন। মানে রিটায়ার করার পরেও টিউশন পড়ানো, এসব স্টুডেন্ট নিয়েই উনি বেশিরভাগ সময় থাকতেন। এবার ওদের বাড়ি থেকে সেই যে ওই মাসি আর কি, ও মাসি দিদা বলতো, তো সেই মাসি দিদার বাড়ি হচ্ছে ওই 10-15 মিনিটের ডিস্টেন্স হবে এরকম। এবং উনি একাই থাকতেন, নিজেই নিজের পয়সায় বাড়ি করেছিলেন, একটা ছোট্ট 1.5 কাঠা জমি কিনে উনি নিজে বাড়ি করে ওখানে উনি একাই থাকতেন, যেহেতু বিয়ে থা করেননি, ওনার কোনো রেসপন্সিবিলিটিও ছিল না। আর ওদের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল, এবং উনি খুব ঘুরতেন, মানে আম, বছরে 2-3টে করে বড় বড় ট্যুরে যেতেন উনি। তো এবার হঠাৎ করেই ওর মানে এভাবে ও কাঁদছে, তখন ও কোনো রকমে ওর মনে হয়, মানে ফোনটাকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ফোনটা নিতে পারে না, বাট ওর যেটুকু মনে হয় যে তখন রাত 2-2:30 এরকম একটা কিছু টাইম হবে। তো ও দেখছে যে ওদের যে ঘরটা, সেই ঘরে একটা জানলা ছিল, এবং জানলাটা দুভাগে ভাগ করা। তো এক পাশটা পুরো সলিড কাঠ, আর ওপরে ছোট ছোট কাঁচ আছে, আর একদিকটা নতুন, অপেক্ষাকৃত নতুন করে ওটা করা হয়েছিল, তো সেই জায়গাটা শুধু কাঁচ, অ্যালুমিনিয়ামের যে আর কি স্লাইডিং থাকে সেরকম টাইপের। তো ওইখানটায় ও দেখছে যে ওই মাসি দিদা দাঁড়িয়ে রয়েছে, এবং মাসি দিদা যখন আসে ঠিক পাশের ঘরটাতে উনি থাকেন, মানে কখন হয়তো ওদের বাড়িতে এলো, অনেক গল্প করেছে রাতের বেলা, রাত হয়ে গেছে, উনি আর বাড়ি ফেরেনি, তো পাশের ঘরে শুয়ে পড়েছে। এবার ও না তখন ভাবছে যে মাসি দিদা তাহলে হয়তো ঘরে আছে, এবার সে হয়তো ওখানে দাঁড়িয়ে আছে। এবার ও কিছুক্ষণ পরে ভাবে, জানি মাসি দিদা কি করে এলো এই বৃষ্টির মধ্যে, মাসি দিদা তো আজকে আসেনি, আজকে তো ওনার আসার কথাও নয়, আর উনি তো ঘুরতে গেছেন, কালকে ঘুরে ফিরবে, আজকে কি করে মাসি দিদা এখানে আসবে, আজকে তো আমি আর মাই আছি। এবার ওর না মানে তখন একদম ওর শরীর ছেড়ে দিয়েছে। একে তো ও মানে হাত পা কিচ্ছু নাড়াতে পারছে না, মুখ দিয়ে কথা বলতে পারছে না, তার মধ্যে একটা এরকম জিনিস দেখেছে ওর না কিরকম একটা করছে, যে আমি সব কি উল্টোপাল্টা দিচ্ছি, আমি উল্টোপাল্টা কি ভাবছি, এরকম তো আমার ভাবার কথা নয়। তো এর কিছুক্ষণের মধ্যে ও যখন উসকুস উসকুস করছে, তখন না মানে ওর শরীরটা হয়তো হাত পা নাড়াতে পারছে না, কিন্তু শরীরটাকে একটু 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 করে মুভ করার চেষ্টা করছে, খুব চেষ্টা করছে যাতে ও খাট থেকে নামতে পারে। তোর ওই মুভমেন্ট করাতে ওর মায়ের ঘুমটা ভেঙে যায়। তোর মা যখন দেখছে যে মেয়ে ওরকম এরকম করছে, একটা অস্বাভাবিকতা ওর মধ্যে রয়েছে, সঙ্গে সঙ্গে উনি উঠে পড়ে লাইট জ্বালিয়ে বলছে, তুই কি হয়েছে, তুই এরকম করছিস কেন? তো অদ্ভুত বিষয়, ওর মা যখন এসেও তারপর ওর মাথায় হাত রেখে কথাটা যখন বলেছে, অদ্ভুতভাবে ওর শরীর থেকে মনে হলো যেন একটা কিছু ভার নেমে গেল। ও হাত পা তখন মুভ করতে পারছে, জ্বরটা রয়েছে ভালো, কিন্তু ওর ওই যে হাত পা নাড়াতে পারছে না, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, সেই জিনিসটা মনে হলো যেন ছেড়ে গেল, আর শরীর থেকে একটা মনে হলো একটা ভারী কিছু নেমে গেল এরকম টাইপের, যেহেতু ওর যখনই ওর মা ওর মাথায় হাতটা রাখে। তো ও বলছে যে, না মা, আমার শরীরটা ভালো লাগছিল না, আমি একটা খুব বাজে স্বপ্ন দেখলাম, এরকম আমি দেখছি আমি একটা, মানে ওইটা আর বলেনি যে অন্য নৌকো এরকম মৃত মানুষেরা ছিল, ও বলে যে আমি দেখেছি যে আমি নৌকো করে যাচ্ছিলাম, সেই নৌকোটা ঝড়ে উল্টে গেছে। ওর মা বলছে, দূর, এগুলো আবার হয় নাকি, তুই সব নিয়ে একদম ভাবিস না, তুই পড়াশোনায় মন দে, আর পড়াশোনার বাইরে তুই কিছু ভালো বই পড়, মানে ওদের ওখানে ওদের একটা লাইব্রেরি আছে, বলছে তুই লাইব্রেরি থেকে বই তুলে পড়, আর যদি কোনো বই কিনতে হয় তুই ভালো বই পড়। এবার আচ্ছা, এখানে একটা জিনিস বলি, ওর ছোটবেলা থেকে ওর মধ্যে একটা ব্যাপার ছিল, ও না মানে বন্ধু হিসেবে যাকে যাকে জীবনে পেয়েছে, তারা কেউই না ওর সাথে মানে বেশি দিন তার সাথে তার বন্ধুত্ব টেকেনি। মানে সেটা ছোটবেলায় স্কুল লাইফে হোক, হাই স্কুলে হোক বা কলেজে হোক, সব জায়গাতেই তাই। ওর না সেরকম সেই জন্য কোনো বন্ধু ছিল না। তোর মা ওকে ওই জন্য অলওয়েজ বলতো, তুই পড়াশোনার মধ্যে থাক, তুই বই পড়, তুই টিভি দেখ, এরকম আর কি সবসময় ওকে বলতো। তো এবারেও সেটাই বলেছে। তো ও বলেছে ঠিক আছে। এবার ওই যে ওর মনের মধ্যে একটা অদ্ভুত রকমের ভয় মানে বাসা বাঁধলো, ও
ও তখন ওর মা ওকে কন্ট্রোল করার চেষ্টা করে এবং সব বোঝেও। ওর মায়ের সামনে ও নিজেকে একদম নরমাল দেখায়। কিন্তু মনে, মনে নিশ্চিত হয়ে গেছিল যে কিছু তো একটা ওর সাথে ঘটতে চলেছে। কিছু তো একটা ঘটবেই ঘটবে। যাই হোক, তো ওর আর সারারাত ঘুম হলো না। পরের দিন সকাল ৭টার সময় হঠাৎ করে ওদের বাড়িতে খবর আসে। যেহেতু ওই মাসির কেউ ছিল, ওই মাসির দিদার কেউ ছিল না। উনি ঘুরতে গেছিলেন। তো ঘুরে সেদিনই আরকি ওনারা ভোর রাতের বেলা হাওড়ায় নামে ট্রেন থেকে এবং উনি তার আগে থেকে একটু অসুস্থ ছিলেন। তো ট্রেন থেকে নামার পরেই ওনারা যে গ্রুপের সাথে গেছে সেই গ্রুপের লোকেরাই ওনাকে হাসপাতালে ভর্তি করে। সরাসরি খবর দিয়েছে যে এরকম অসুস্থ, তো ওর মা সঙ্গে, সঙ্গে চলে গেছে এবং তার সাথে ওও গেছে। এবং যাওয়ার কিছুক্ষণ পরে মানে গিয়ে দেখছে যে সত্যি ওনার খুব অবস্থা খারাপ, খুব শরীর খারাপ হয়েছে। বয়সও হয়েছিল কিন্তু উনি খুব অ্যাক্টিভ মানুষ ছিলেন। যাই হোক, একদিনে কোনো কারণে ওনার খুব মানে অস্বস্তি হয়, শরীর খারাপ হয়, সেটা ঘুরতে যাওয়া থেকেই নাকি হয়েছিল। তো ওকে তখন দেখে নাকি ওর হাত চেপে ধরে ওই মাসি দিদা বলেছিল, মানে কেন বলেছিল, কি জন্য সেসব ও আজও জানে না। মানে ওকে শুধু বলে যে, "তুই কিন্তু খুব ভালো থাকবি, ভয় পাবি না। জীবনে কখনো কোনো কিছুতে ভয় পাবি না। খুব ভালো থাকবি আর সবসময় সাবধানে থাকবি।" এবং এই কথাটা ওকে বলে। তার ১-২ ঘন্টার মধ্যে কিন্তু উনি মারা যান এবং এই কথাটা বলার পর উনি আর কোনো কথাও নাকি বলতে পারেননি। তার কিছুক্ষণ পরে উনি মারা যান। তারপরে যা হয় আরকি, তার পারলৌকিক সমস্ত কাজকর্ম সবই মিটে যায়। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই মাসি দিদা মারা যাওয়ার পরে ওর মধ্যে থেকে যে ভয় ছিল, যে একটা কিছু ঘটতে চলেছে ওর সাথে সেই একটা ভয়, এই যে মৃত মানুষকে দেখার যে একটা ট্রমা বা দেখছে সেইটা যে ঘটছিল, সমস্ত কিছু অদ্ভুত রকমভাবে পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওর জ্বর নেমে যায়। ও তারপরে কিন্তু আর ওষুধও খায়নি। হাত পা ব্যথা, গা হাত পা ব্যথা সেটা গায়েব হয়ে যায়। মানে এই সবকিছু যেন ওই মাসি দিদা মারা গিয়ে থামিয়ে দিয়ে গেল। মানে এরকমই একটা মনে হলো ওর। কিন্তু ও আজ অব্দি জানে না যে ওর সাথে এটা কেন ঘটেছিল, কি জন্য ঘটেছিল। এবং ও রিকোয়েস্ট করেছে যে, যে সমস্ত দর্শকরা এই ঘটনাটা শুনবেন, তাদের যদি কোনো কিছু মনে হয়ে থাকে বা তারা যদি কিছু জেনে থাকে যেগুলো কেন হয় বা কি জন্য হয়, তাহলে যেন প্লিজ তারা কমেন্ট করে। তো আমিও আপনাদেরকে বলব, আপনারা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিদিশাকে তো অবশ্যই অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দিন। Facebook, WhatsApp এ শেয়ার করে দিন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু শুধুমাত্র এই ভিডিওর জন্য না, সমস্ত ভিডিওতেই জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।